বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২০২২ সালের মাঝামাঝি সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর নতুন করে রেকর্ড গড়েছে। সোমবার আন্তর্জাতিক তেল বাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক সময় ব্যারেল প্রতি $১১.৫০ ছাড়িয়েছে, যা একদিনে সর্বোচ্চ বৃদ্ধি হিসেবে ধরা হচ্ছে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও এক পর্যায়ে $১১৯.৪৮ পৌঁছায়। বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত, তেল উত্তোলনকারী দেশগুলোর সরবরাহ সীমিতকরণ এবং হরমুজ প্রণালীর সম্ভাব্য অচলাবস্থা এই অস্থিতিশীলতার মূল কারণ। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের পর ব্রেন্ট ক্রুডের দাম ৬৬% এবং WTI এর দাম ৭৭% বৃদ্ধি পেয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম $১২.৭৭ বা ১৪% বেড়ে ব্যারেল প্রতি $১০৫.৪৬ দাঁড়িয়েছে। WTI ক্রুডের দামও $১২.৬৬ বা ১৪% বেড়ে $১০৩.৫৬ পৌঁছেছে। ১৯৮০ সালের পরের তথ্য অনুযায়ী ২০০৮ সালে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল ব্যারেল প্রতি $১৪৭। বর্তমানে সামরিক উত্তেজনা, হরমুজ প্রণালীর ঝুঁকি এবং সীমিত সরবরাহের কারণে বাজারে পুনরায় অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে চলতে থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে দাম আরও বেড়ে যেতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে বর্তমান পরিস্থিতিতে তেল বাজারে ঝুঁকি এবং উদ্বেগের মাত্রা বেড়ে গেছে। ক্রেতা ও উৎপাদক উভয়ের জন্য এটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে, যেখানে যুদ্ধ ও জ্বালানি সরবরাহের অস্থিরতা বাজারকে প্রতিদিনই প্রভাবিত করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।